সুপ্রভাত। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের সারাটি দিন আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর একটি ঘুম দিয়ে আজকে সকাল, সকাল উঠে গেছি। উঠেই আমার প্রিয় গাছগুলো দেখছি। তো এরই মাঝে আবার হাসব্যান্ড অফিস চলে যাবে, তার জন্য নাস্তা রেডি করছি। আমাদের গৃহিণীদের সারাদিনে অল্প বেশি কাজ থাকে। সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগ পর্যন্তই আমাদের কর্মব্যস্ততা থাকে। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো দম ফেলারও সময় থাকে না। তো এরই মাঝে আমার হাসব্যান্ডকে নাস্তা দিয়েছি, ও নাস্তা করে চলে গেছে। ওকে বিদায় দিয়ে আমি নাস্তা করতে বসেছি। তো এখানে হচ্ছে স্যুপ আছে। আমি গতকাল বিকেলে রান্না করে রেখেছিলাম সন্ধ্যের আইটেম হিসেবে। তো এখানে হচ্ছে মাশরুম আর হচ্ছে সসেজ সহ ভেজিটেবল সহ একটি স্যুপ তৈরি করেছি, আর ছিল ব্রেড, ডিম পোচ, একটা বেনানা। এগুলি ছিল আমার সকালের নাস্তা। নাস্তা শেষ করেই আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। কারণ গাছগুলোকে প্রতিদিন দুবেলা গরমকালে পানি দিতে হয়। আর না হয় প্রচণ্ড রোদের তাপে এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। তো যার ফলে সকাল, সকাল একবার পানি দিই, আর হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরেকবার পানি দিই। তো আমি এখানে গাছে পানি দেওয়া শেষ করে পুঁইশাকগুলো কিছু আমার গাছে আরকি পুঁইশাক হয়েছিল। তো এখান থেকে অল্প কিছু পুঁইশাক আমি ছিঁড়ে নিয়েছি। আর এই যে আমার পর্তুলিকাগুলো ফুটে আছে, হলুদ রঙের পর্তুলিকা। তো আমি আমার বেবিটার জন্য, আমার মেয়েটার জন্য হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করব। তো এখানে হচ্ছে এই যে পুঁই পাতা, যেটা পুঁই পাতা হচ্ছে কুচি, কুচি করে একটি ডিম দিয়ে একটু লবণ দিয়ে রেখেছি, আর এগুলি সিদ্ধ করে নিয়েছি, সসেজ, মাশরুম। তো এখানে আমি এটা ইউজ করব। এটা হচ্ছে ভেজিটেবল ঘি। তো আমি এগুলি দিয়ে একটা ওর জন্য সকালের নাস্তা রেডি করব। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান অলরেডি হচ্ছে গরম হয়ে গেছে। তো আমি এখন এই ভেজিটেবল ঘিটা হচ্ছে ১.৫ চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সামান্য পরিমাণে দিয়ে নিব। আর একটা মাত্র কাঁচামরিচ হচ্ছে ফালি করে আরকি আমি দিব। যেহেতু বাচ্চা মানুষ বেশি ঝাল খেতে পারবে না। তো এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। ভাজা, ভাজা হয়ে আসলে দেন হচ্ছে যে আমি সিদ্ধ করে যে পানি ঝরিয়ে নিয়েছি মাশরুম আর সসেজ, সেগুলো আমি দিয়ে দিব। ও এর মাঝে আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ দিয়েছিলাম লবণ মাশরুম আর সসেজে। তো এটা হচ্ছে এখন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নিব। তো বাচ্চারা কিন্তু এমনিতে আসলে নতুন, নতুন আইটেম খেতে খুব পছন্দ করে। সবসময় একই খাবার কিন্তু খেতে ওরা চায় না। আমিও এরকমটাই করি। সবসময় যে এরকম খাবার দেই তাও না। কখনো দেখা যায় নুডলস থাকে। আমি কিন্তু আদা, পেঁয়াজ, রসুন বাটাও দিয়ে দিয়েছি। এটা সহ এখন একটু ভেজে নিচ্ছি। আবার কখনো দেখা যায় যে ব্রেড থাকে, ডিম পোচ থাকে, বা অন্যান্য ভাতও থাকে। কখনো ওকে আমি ভাতও খাওয়াই সকালের দিকে। ওটস থাকে, আ কর্নফ্লেক্স থাকে যে দুধ দিয়ে ভিজিয়ে দেই। তো নানান রকম খাবারই আসলে দেয়া হয়। বাচ্চারা আসলে এটাই পছন্দ করে, নানান রকম খাবার। তো এই যে এখানে আমি ভাজা, ভাজা হয়ে আসলে আমি এই যে ডিম আর হচ্ছে পুঁইশাক একটু লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়ে এটার সাথে হচ্ছে এড করে দিলাম মাশরুম আর সসেজের সাথে। তো এখন এটাও খুব ভালোভাবে আরেকটু ভাজা, ভাজা করে নিব। এটা একটু শেষের দিকে দিব যখন মাশরুম আর সসেজ ভালোভাবে ভাজা, ভাজা হয়ে যাবে। যেহেতু সিদ্ধ করে রেখেছি তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা তৈরি হতে। ভাজা, ভাজা হতে খুব অল্প সময়ই লাগে। তো এখন এটা ভাজা, ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু নেড়ে-চেড়ে নিব। পুঁইশাক দেয়াতে এটা আরকি পরিপূর্ণ একটা পুষ্টিকর খাবার হিসেবে প্রাধান্য পায়। তো এই যে হয়ে গেছে, আমি নাস্তা রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে আমার ফিশ, ছোট্ট একটা অ্যাকুরিয়ামের পট আছে, সেখানে আমি মাছ চাষবাস করি আরকি। তো এখানে আবার আমি আ মাছগুলোকে হচ্ছে মাছের খাবার দিয়ে নিয়েছি। যেহেতু সকাল হয়েছে, ওদেরও খিদে পেয়েছে। তো এই যে ওরা খাবার পেয়ে খাচ্ছে, আ ছুটোছুটি করছে। আ আসলে আমি খুব শৌখিন মানুষ। আমি খুব পছন্দ করি এগুলি পালতে। তো এই যে আমার বেবিটাকে নাস্তা করিয়ে দিয়ে আমি হচ্ছে এখন ঘর-দুয়ার গোছাচ্ছি। যদিও আপনাদের সাথে সবকিছু আসলে শেয়ার করা হবে না। কারণ এর মাঝে হয়তো আমাদের যে অন্যান্য কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ফার্নিচার পরিষ্কার করা, থালাবাটি ধোয়া থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কাজই থাকে। ওগুলি আসলে শেয়ার করার মতো কিছুই নয়। তো আমি জাস্ট হালকা পাতলা একটু আজকে সারাটি দিন আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি নিজেই হচ্ছে সবকিছু করি। তো তাই আসলে সবকিছুই আমাকেই করতে হয়। তো এই তো গুছানো হয়ে গেছে। আম আ খুম মানে বিছানাটা গুছালেই মনে হয় যে অর্ধেক কাজ শেষ। তো যাই হোক, আমি হচ্ছে আসলে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম।
তো এখন হচ্ছে আমি দুপুরের খাবারের জন্য রেডি করছিলাম। তো আজকে গরুর মাংস রান্না করব। আম তো আমি কি করলাম যে গরুর মাংস সব নিয়ে আমি হচ্ছে মসলা সব একবারে দিয়ে আমি হাত দিয়ে মেখে ভালোভাবে আমি এভাবেই রান্না করব। আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি এখানে। আমি সাধারণত গরুর মাংসে তেল ইউজ করি না। কারণ হচ্ছে গরুর মাংসে অনেক ফ্যাট থাকে। তেল ছাড়া আমি হচ্ছে এভাবে মেখে আ ভালোমতো কষিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে নিই। তো অপরদিকে হচ্ছে আমি আজকে খুদের পোলাও রান্না করব। তো আমি অনেকদিন যাবতই পড়েছিল। আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি আম্মু অল্প একটু চাল দিয়েছিল। তো আমি ভাবলাম যে একটু খুদের পোলাও রান্না করি। অনেকদিন খাওয়া হয় না। তো এখানে আবার শুটকি ভর্তা আমি বানাবো। তো এখানে ফেওয়া চাপা শুটকি নিয়েছি আর হচ্ছে কাঁচা সরি শুকনা মরিচ হচ্ছে ভিজিয়ে রেখেছি। আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমার খুদের পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। দেখতে খুব সুন্দরই লাগছে। আশা করি খেতেও সুস্বাদু হবে। তো এই যে এখানে আমি আবার কিভাবে তৈরি করি যে ফেওয়া চাপা শুটকি বা যেকোনো চাপা শুটকি ভর্তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি। তো এখন হচ্ছে ফ্রাই প্যান গরম হলে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি সেই সাথে হচ্ছে কাঁচামরিচ ফালি করে রাখা। তো আমি এগুলো হচ্ছে দিয়ে দিব। আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। এটা সম্পূর্ণ তেলবিহীন একটা ভর্তা। অনেকেই হয়তোবা এখানে তেল দেন, কিন্তু আমি তেল দিচ্ছি না। আপনারা চাইলে হালকা একটু পানি দিতে পারেন যাতে লেগে না যায়। আর এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে তৈরি করব। আমি এখানে শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে আমি শুকনা মরিচটা হচ্ছে রেখে দিয়েছি। মানে বোটাগুলো ফেলে দিয়ে ব্লেন্ডারে রেখেছি। তো এখানে হচ্ছে এই যে এই পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ এগুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ভাজা, ভাজা হয়ে গেলে তখন হচ্ছে আমি এই যে শুটকিগুলো যে ফেওয়া চাপা শুটকিটা আমি দিয়ে দিয়েছি। তো এটাও আমি ঢেকে রাখবো। ঢেকে আমি অল্প আঁচে, অবশ্যই আঁচ এই সময় কমানো থাকবে। এটা খুব ভালোভাবে ভাজা, ভাজা করে মানে সেদ্ধ করে নিব যাতে এটার কাঁচা ভাবটা যাতে আর না থাকে। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হতে দিব। কারণ যেহেতু আমি ব্লেন্ডারে করব। তো এখন হচ্ছে শুকনা মরিচের আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে এগুলা ঢেলে দিলাম যেগুলি ভাজা, ভাজা করে রেখেছিলাম। সেগুলো ঢেলে দিয়ে এখন ব্লেন্ডারে আমি একটু পিষে নিব। আর কিছুক্ষণ অল্প একটু পিষে নিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব। তারপরে হচ্ছে হালকা অল্প একটু পরিমাণ হচ্ছে আমি পানি দিয়ে নিব। আপনারা যদি অনেক মিহিন চান তাহলে হচ্ছে পানিটা একটু বেশি দিতে হবে। তো আমি অত মিহি করব না। আমি একটু হালকা মিহি করে রাখবো। মানে একটু যাতে থাকে, খুব বেশি মিহি না হয়। তো এই যে আমার হয়ে গেছে। যেহেতু ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করতে বেশি সময় লাগে না। ওইদিকে আমার খুদের পোলাও আর হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে। আর আমি বিকালে মানে সন্ধ্যার দিকে আমি যেটা করব সেটা হচ্ছে চিতই পিঠা বানাবো। তো এর জন্য হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক অনেক কাজ-টাজ সব কমপ্লিট করে গোসল করে নামাজ পড়ে দেন হচ্ছে খেতে বসেছি। এই হচ্ছে খুদের পোলাও দিয়ে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার শুটকি ভর্তা খুবই পছন্দ। শুটকি ভর্তা ভর্তা হলে আমার আর কি তেমন কিছুই লাগে না। তো গরুর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবই আলহামদুলিল্লাহ খুব সুন্দর মজা হয়েছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু জুস করেছি, ড্রাগন ফলের জুস। একটু একটা বেনানা দিয়েছি সাথে আর হচ্ছে আ মিল্ক দিয়েছি, পাউডার মিল্ক যেটা আর হচ্ছে একটু পানি আর একটু চিনি দিয়েছি। তো আমার বেবিটা আসলে আ ফ আ ফল খেতেই চায় না। তো আমি কি করি এভাবে জুস করে দেই। জুস করে দিলে ও মাশাআল্লাহ সম্পূর্ণ খেয়ে ফেলে। আর এদিকে আবার একটু সন্ধ্যার নাস্তা করেছি সেটা হচ্ছে নুডলস আর হচ্ছে চিকেন মিটবল দিয়ে নুডলস রান্না করেছি। তো এই তো আমার হাসব্যান্ড সহ আমরা খেয়ে নিয়েছি। তো আমি খাওয়ার পরে আমি হচ্ছে চিতই পিঠা বানাবো। তো এর জন্য আমি আম গুঁড়িগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা পাতিলে। তো আমি আ কড়াইতে লোহার কড়াই দিয়েছি। এখানে আমি এখন করব। যদিও আমি এত এক্সপার্ট না। আমি আসলে খুব কমই করেছি চিতই পিঠা। আমি আসলে অত ভালো পারি না। তো এখানে হচ্ছে ইয়ে দিয়েছি আ উম উম খাবার সোডা আর হচ্ছে লবণ, পানি দিয়ে আরকি করেছি। তো এই তো হচ্ছে আরকি। তাও ভিতরে কাঁচা, কাঁচা হয়ে রয়ে গেছে। এগুলি শুরুর দিকে। তো যাই হোক ১ম দিকে হয়তোবা এরকম হয়। পরে আস্তে, আস্তে মোটামুটি ভালোই হয়েছে। যে ১ টা ২ টো করতে, করতে অনেকগুলো পিঠাই আমি বানিয়ে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু আ উম সফট হয়েছে। একটু ফাঁকা, ফাঁকা হয়েছে। তো রাতের ডিনার এখন করার পালা। আমি আবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে একটু ভর্তা দিয়ে খেয়ে দেখছি। আর জানেনই তো চিতই পিঠা খেতে খুব মজা লাগে ভর্তা আর গরুর মাংস দিয়ে। তো এইটাই মানে ভর্তা, শুটকি ভর্তা আর গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে হেব্বি জোস একটা ডিনার হয়েছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক রাতের খাবার-টাবার শেষ করে অন্যান্য কাজ শেষ করে ফাইনালি আমার মাছগুলোকেও রাতের খাবার দিয়ে আমি হচ্ছে এখন আসলে ঘুমাতে যাব।
তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের এই ব্লগটি দেখার জন্য। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।